আল্লাহ নবী বলেন, ইদাত্তুখিদাল ফাইউদি ওয়ালা, যখন রাষ্ট্রীয় টাকাকে মানুষ রাষ্ট্রের কাজে ব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব আসবে। এখন কোন এই গজবটাকে আনে? আমরা আনি? কি কন আপনারা? রাষ্ট্রীয় টাকা যখন রাষ্ট্রের কাজে ব্যবহার না হয়ে যখন ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তখন ক্ষুধার গজব আসবে, একের পরে গজব আসবে। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রের টাকা কি? প্রতিটি জিনিসের উপর যে ভ্যাট ধরা রয়েছে, এগুলো রাষ্ট্রের টাকা। বাংলাদেশের হাজার হাজার এরকম ভাবে পুল, সেতু, ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলোর টুল বক্সের টাকাগুলো রাষ্ট্রীয় টাকা। বাংলাদেশের শত শত মিল ফ্যাক্টরি রয়েছে। প্রত্যেকটা মিল ফ্যাক্টরির উপরে রাষ্ট্রের পক্ষ থেকে রাজস্ব নির্ধারণ রয়েছে, কর নির্ধারণ রয়েছে। সবগুলো হলো রাষ্ট্রের টাকা। আমরা আপনার জমিন ক্রয় করি, জমিন বিক্রি করি, জমিন ক্রয় করি। জমিন ক্রয় করতে গিয়া, দলিল করতে গিয়া বেশ কিছু টাকা জমা দিতে হয় ব্যাংকে, এগুলো রাষ্ট্রের টাকা। হ্যাঁ, জমিন কাওলা করতে গিয়া আমরা যে স্টাম্প কিনি না, এই স্টাম্প বিক্রির টাকাটাও রাষ্ট্রের টাকা। আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি, মোবাইলের ভিতরে দেখবেন ভ্যাট নির্ধারণ রয়েছে। এই ভ্যাটের টাকাগুলো হলো সব রাষ্ট্রীয় টাকা। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রীয় টাকা যখন রাষ্ট্রের কাজে ব্যবহার না করে কেউ যখন দুর্নীতি করে নিজের পকেটে ঢুকাইবে, আর আমরা যদি প্রতিবাদ না করি, যারা ঢুকাইলে এদের উপরেও ক্ষুধার গজব আসবে। প্রতিবাদ না করার কারণে আমাদের উপরেও আসবে। আজ থেকে প্রায় ৮-১০ বছর পূর্বে ঢাকার তাজরিন ফ্যাশনে আগুন লেগে শতাধিক মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। ডিএনএ টেস্ট করার মাধ্যমেও নির্ণয় করা যায় নাই এগুলো কি নারীর লাশ নাকি পুরুষের লাশ। এমন ভাবে আগুন লাগছে। কিছুদিন আগে ঢাকা শহরেও আগুন লাগছে, পুরান ঢাকা একটা কাচ্চি ঘরে আগুন লাগে কতগুলো মানুষ আগুনে পুড়ে নিজেরাই কাচ্চি হয়ে গেছে। অগ্নিকাণ্ড কেন হয়? প্রশ্ন বুঝছেন? অতিবৃষ্টি কেন হয়? প্রবল বৃষ্টি কেন হয়? অনাবৃষ্টি কেন হয়? মাঝে মধ্যে আকাশ থেকে ঠাডা হইলেও মানুষ মরে যায়, ঠিক না ঠিক? এই ঠাডা কেন পড়ে? ভূমিকম্প কেন হয়? ভূমিধস কেন হয়? অগ্নিকাণ্ড কেন হয়? আমার দেখা, আমি আমার জীবনের খেদমতের প্রথম যুগ আমি পদ্মার ওই পারে ছিলাম। শিবচরে আমি 7 বছর পর্যন্ত খেদমত করেছি পদ্মা নদী পার হয়ে। তো আমার দেখা, আমার চোখের সামনে একটা লঞ্চ ডুবছে। লঞ্চ ডুবার পরে একজন নারী, মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে কখনো ডুবতেছে, কখনো ভাসতেছে, কখনো ডুবতেছে, কখনো ভাসতেছে, কিন্তু তার বাচ্চাটা হাতের তালায়। যতক্ষণ পর্যন্ত তার স্বাভাবিক জ্ঞান ছিল, যতক্ষণ পর্যন্ত তার সামর্থ্য ছিল, ততক্ষণ পর্যন্ত তার বাচ্চাটাকে পানির উপরেই ভাসায় রাখছে। মুহতারাম হাজিরিন, অল্প টাইমের ভিতরে লঞ্চটা ডুবে গেল। কতগুলো মানুষের লাশ খুঁজেই পাওয়া যায় না। একবারে নদীর তলদেশে ডুবে গেছে, লাশ খুঁজে পাওয়া যায় না। এই লঞ্চ কেন ডুবে? লঞ্চ ডুবে মানুষ কেন মরে? মুহতারাম হাজিরিন, এর আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি। বিভিন্ন বিষয়ে তো আপনারা আলোচনা নিয়মিত শুনতে আছেন। আমি চাচ্ছি একটু ভিন্ন বিষয়, যেগুলো সম্পর্কে আমাদের ধারণা একটু কম, বিষয়টা পরিষ্কার করতে। বিষয়টা কি কঠিন হয়ে যাইব? মুহতারাম হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর নবী, প্রতিটি মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে?
নবী বলেন দিনের বেলায় থাকে 10 জন, রাত্রি বেলায় থাকে 10 জন। দিনের ফেরেশতারা ফজরের সময় আসে, সারাদিন আমার সাথে ডিউটি পালন করে, আসর পর্যন্ত থাকে, আসরের সময় চলে যায়। রাত্রের ফেরেশতারা আসরের সময় আসে, সারা রাত আমার সাথে ডিউটি পালন করে, ফজরের সময় চলে যায়। এই 10 জন ফেরেশতার মধ্যে একজন থাকে ডানে, একজন থাকে বামে, একজন থাকে পিছনে, একজন থাকে সামনে। কয়জন হইল? 4 জন। একজন থাকে কপালে, একজন থাকে মুখে, 2 জন থাকে 2 চোখে, 2 জন থাকে 2 ঠোঁটে। এই কয়জন? 10 জন। বুঝছেন কথা? প্রত্যেকের এই আলাদা আলাদা দায়িত্ব আছে। সবগুলো দায়িত্ব নিয়ে আমি কথা বলবো না। সামনের ফেরেশতা এবং পিছনের ফেরেশতা, এই 2 জন ফেরেশতার দায়িত্ব কি? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সামনের ফেরেশতা এবং পিছনের ফেরেশতার দায়িত্ব হলো আমাকে যাবতীয় আপদ বিপদ থেকে হেফাজত করা। আমি যাতে ভবন দোষে না মরি, ফেরেশতা আমাকে হেফাজত করা তার দায়িত্ব। আমি যাতে লঞ্চ ডুবে না মরি, ফেরেশতার দায়িত্ব হইল আমাকে রক্ষা করা। আমি যাতে আগুনে পুড়ে না মরি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আগুন থেকে রক্ষা করা। আমি যাতে মাটির নিচে চাপা পড়ে না মরি, আমার উপরে যাতে কোনো শত্রু সামন দিক থেকে আক্রমণ করতে না পারে, পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে, আমার উপর আক্রমণ করে যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, সামনের ফেরেশতা পিছনের ফেরেশতা, এই 2 ফেরেশতার দায়িত্ব হইল আমাকে রক্ষা করা। সামনের ফেরেশতা পিছনের ফেরেশতার দায়িত্ব কি বলেন? আমাকে যাবতীয় আপদ বিপদ থেকে কি করা? রক্ষা করা। এখন কথা হইল, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথেই সামনের ফেরেশতা পিছনে 2 জন ফেরেশতা দিয়েছেন। প্রতিটি মানুষের সাথে, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে অন্য কোনো জাতির হোক, প্রতিটি মানুষের সাথে 2 জন ফেরেশতা রয়েছে। তো সামনের ফেরেশতা পিছনের ফেরেশতা 2 জনের দায়িত্ব তো হইল আমাকে যাবতীয় আপদ বিপদ থেকে রক্ষা করা। তাহলে আমি কেন পানিতে ডুবে মরি? আমি কেন অ্যাক্সিডেন্টে মরি? আমি কেন আগুনে পুড়ে মরি? আমি কেন ভবন দোষে মরি? আমি কেন ভূমিকম্পে মরি? কেন শত্রু আমাকে আক্রমণ করে, আমাকে হত্যা করে? কেন শত্রু আমাকে গুম করে? ফেরেশতারা কোথায় যায়? প্রশ্ন জাগে কিনা বলেন? ফেরেশতারা কোথায় যায়? মুহতারাম হাজিরিন, আমি ওই দিকে যাব না। আল্লাহু আকবার। আপনাদেরকে সহজভাবে একটা উদাহরণ দেই। মুহতারাম হাজিরিন, প্রধানমন্ত্রীর সরকারি নিরাপত্তা কতদিন থাকে? যতদিন প্রধানমন্ত্রী থাকে ততদিন সরকারি নিরাপত্তা থাকে। ঠিক না ঠিক বলেন? এখানে যদি কোনো মন্ত্রী আসে তাহলে সরকারি নিরাপত্তা থাকে তার জন্য। পুলিশের নিরাপত্তা দেয়, র্যাব নিরাপত্তা দেয়, সেনাবাহিনী নিরাপত্তা দেয়, এরপরে নানান ধরনের সিসি ক্যামেরা নিযুক্ত করে তাকে নিরাপত্তার ব্যবস্থা করে। ঠিক না ঠিক বলেন? মন্ত্রীর নিরাপত্তা ততদিন থাকে যতদিন মন্ত্রী থাকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ততদিন থাকে যতদিন প্রধানমন্ত্রী থাকে। একজন এমপির নিরাপত্তা, সরকারি নিরাপত্তা ততদিন থাকে যতদিন এমপি থাকে। যেই দিন এমপির এমপিগিরি থাকে না, যেই দিন মন্ত্রীর মন্ত্রিত্ব থাকে না, যেই দিন প্রধানমন্ত্রী থাকে না, যারা তাকে নিরাপত্তা দিত তারা তো নিরাপত্তা দেয় না, বরং সুযোগ পাইলে হাত করা লাগায়। ঠিক না ভাই ঠিক বলেন? এখন তো এই বিষয়গুলো বোঝানো আমাদের জন্য সহজ হয়ে গেছে। যারা এত বছর পর্যন্ত যাদের নির্দেশে পুলিশ আমাদেরকে গ্রেফতার করত, এখন পুলিশ তাদেরকে তালাশ করতেছে, খুঁজে পাইতেছে না। ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, সমস্ত সরকারের সরকার হলেন আল্লাহ, সমস্ত বাদশার বাদশা হলেন আল্লাহ, সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হলেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা ততদিন থাকবে যতদিন পর্যন্ত আমরা মানুষ থাকব। ঠিক না ঠিক বলেন? যতদিন মানুষ থাকবো ততদিন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা থাকবে।
যখন আমরা মনুষ্যত্ব হারিয়ে পশুর মতো হয়ে যাব, তখন সামনের ফেরেশতা আর পিছনের ফেরেশতা নিরাপত্তা দিবে দূরের কথা, তারা আমার কাছেই থাকে না, দূরে সরে যায়। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার ভাবে বুঝছেন? তাহলে আমার নিরাপত্তার ব্যবস্থা কতদিন থাকবে? যতদিন আমি মানুষ থাকবো ততদিন। যেদিন আমার মনুষ্যত্ব হারিয়ে যাবে, আমি মানুষ শুধু বাহ্যিক দৃষ্টিতে সূরাতান মানুষ থাকবো, চারিত্রিক দিক থেকে গুণগতভাবে মনুষ্যত্ব হারিয়ে ফেলবো, ওই দিন থেকে আমার উপর একের পর এক আপদ বিপদ আসতে থাকবে। কি কথা বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, আমরা যেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলি, যত প্রাকৃতিক দুর্যোগ আসে, জলে এবং স্থলে যত আপদ বিপদ আসে, এই সবগুলো হইল তোমাদের হাতের কামাই। কাদের কামাই? আমাদের হাতের কামাই। লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এগুলো কেন দেয়? এক হইল, তুমি যে এই অপকর্ম কইরা মনুষ্যত্ব হারায় ফেলাইছো, এটা শাস্তি। দুই নম্বর হইল, এই শাস্তি পায়া যাতে পুনরায় ওই কাজগুলো ছাইরা দেয়া ফিরে আসো। এই জন্য আল্লাহ এই বিপদগুলো আমাদেরকে একের পর এক দেন। সম্মানিত উপস্থিতি, কি কাজ? আমাদের হাতের কামাইগুলো কি? যেই কাজগুলোর কারণে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলি, যেই কাজগুলোর কারণে একের পর এক আমাদের উপর গজব আসে, যেই কাজগুলোর কারণে একের পর এক কেউ শত্রুর হাতে মরে, কেউ পানিতে ডুবে মরছে, কেউ আগুনে পুড়ে মরছে, কেউ ভূমিকম্পে মরছে, কেউ ভূমি ধসে মরছে, কেউ এরকম ভাবে অজ্ঞাত গুলি এসে নিহত হচ্ছে। এই কাজগুলো কি? মুহতারাম হাজিরিন, আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন 15 প্রকার গুনাহের কাজে লিপ্ত হবে, তোমরা যখন 15 প্রকার গুনাহে লিপ্ত হবে, তখন তোমাদের মনুষ্যত্ব চলে যাবে, তখন আমার পক্ষ থেকে একের পর এক গজব তোমাদের উপর আসতে থাকবে। 15 প্রকার গুনাহ। কয় প্রকার গুনাহ? 15 প্রকার। শুনবেন তো? না শুনলে তো বাঁচা যাবে না, শুনতে হইব। 1 নম্বর হলো ইদা তুখিদাল ফাইউদি ওয়ালা, আল্লাহর নবী বলেন, ইদা তুখিদাল ফাইউদি ওয়ালা, যখন রাষ্ট্রীয় টাকাকে মানুষ রাষ্ট্রের কাজে ব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব আসবে। এখন কোন এই গজবটাকে এটা আনে? আমরা আনি? কি কন আপনারা? রাষ্ট্রীয় টাকা যখন রাষ্ট্রের কাজে ব্যবহার না হয়ে যখন ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তখন ক্ষুধার গজব আসবে, একের পরে গজব আসবে। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রের টাকা কি? প্রতিটি জিনিসের উপর যে ভ্যাট ধরা রয়েছে, এগুলো রাষ্ট্রের টাকা। বাংলাদেশের হাজার হাজার এরকম ভাবে পুল, সেতু, ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলোর টুল বক্সের টাকাগুলো রাষ্ট্রীয় টাকা। বাংলাদেশের শত শত মিল ফ্যাক্টরি রয়েছে, প্রত্যেকটা মিল ফ্যাক্টরির উপরে রাষ্ট্রের পক্ষ থেকে রাজস্ব নির্ধারণ রয়েছে, কর নির্ধারণ রয়েছে, সবগুলো হলো রাষ্ট্রের টাকা। আমরা আপনার জমিন ক্রয় করি, জমিন বিক্রি করি, জমিন ক্রয় করি। জমিন ক্রয় করতে গিয়া, দলিল করতে গিয়া বেশ কিছু টাকা জমা দিতে হয় ব্যাংকে, এগুলো রাষ্ট্রের টাকা। হ্যাঁ, জমিন কাওলা করতে গিয়া আমরা যে স্টাম্প কিনি না, এই স্টাম্প বিক্রির টাকাটাও রাষ্ট্রের টাকা।
আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি, মোবাইলের ভিতরে দেখবেন ভ্যাট নির্ধারণ রয়েছে। এই ভ্যাটের টাকাগুলো হলো সব রাষ্ট্রীয় টাকা। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রীয় টাকা যখন রাষ্ট্রের কাজে ব্যবহার না করে কেউ যখন দুর্নীতি করে নিজের পকেটে ঢুকাইবে, আর আমরা যদি প্রতিবাদ না করি, যারা ঢুকাইলে এদের উপরেও খোদার গজব আসবে, প্রতিবাদ না করার কারণে আমাদের উপরেও আসবে, আমাদের উপরেও আসবে। মেম্বারের জন্য যেই টাকা বরাদ্দ হয়েছে, মেম্বার যদি তার নির্দিষ্ট জায়গাতে ওই টাকা খরচ না করে পকেটে ঢুকায়, চেয়ারম্যান যেই টাকা, চেয়ারম্যানের জন্য যেই টাকা বরাদ্দ হয়েছে, ওই টাকা যদি তার ইউনিয়নের মধ্যে বিতরণ না করে, উন্নয়নমূলক কাজে ব্যবহার না করে যদি তার পকেটে ঢুকায়, এমপির জন্য যেই টাকা সরকারি টাকা বরাদ্দ হয়েছে, ওই টাকা যদি এমপি সরকারি কাজে ব্যবহার না করে তার ব্যক্তিগত পকেটে ঢুকায়, মন্ত্রী সে যদি তার নির্দিষ্ট মন্ত্রণালয়ের ভিতরে যেই টাকা বরাদ্দ হয়েছে, বরাদ্দকৃত টাকা যদি সে নির্দিষ্ট মন্ত্রণালয়ে খরচ না কইরা তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে, মুহতারাম হাজিরিন, এই সমস্ত কারণে আমাদের উপরে একের পর এক গজব আসতেছে। আপনারা কি মনে করেন যারা করতেছে সবাই কি সঠিকভাবে টাকাগুলো খরচ করছে? আরো জোরে বলেন। রাষ্ট্রীয় টাকা যখন রাষ্ট্রের কাজে ব্যবহার না করে মানুষ ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তখনই একের পর এক আসমানি গজব আসবে। আমি একটু আগেই বলছিলাম, আমি পদ্মার ওই পারে ছিলাম শিবচরে। পদ্মা নদীর উপর যখন ব্রিজের কাজ শুরু হয়, শুরু হওয়ার আগে থেকে আমি পদ্মার ওই পারে থাকি। আমি দেখছি, আমার স্বচক্ষে দেখা, ব্রিজের কাজ এখনো শুরুই হয় নাই, 5,000 কোটি টাকা নাই। আপনারা কি ভুলে গেছেন? ভুললেন না যেন, কারণ প্রথমে যোগাযোগ মন্ত্রী ছিল আবুল হোসেন। এই দুর্নীতিতে ধরা খাওয়ার পরে বিশ্ব ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করে দিছে। তখন তৎকালীন সরকারে আবুল হোসেনকে তার মন্ত্রিত্ব থেকে বাদ দিছে এই দুর্নীতির কারণে। আরে সেতুর কাজ এখনো শুরুই হয় নাই, 5,000 কোটি টাকা নাই। কেমনে হয়েছে জানেন? একজনের গড় হলো 2 চালা। গড় কি বলেন? 2 চালা। সে রশিদ কাটছে 2 তলা। 2 চালারে 2 তালা বানাইছে। আপনারা কি মনে করেন? আরে 2 চালা হলো টিনের ঘর, আর 2 তালা ভবন, বিল্ডিং। 2 চালা ঘরের দাম হইল 2 লাখ টাকা, আর 2 তালা ঘরের দাম হইল 20 লাখ টাকা। 2 লাখ টাকার ঘরের বিল উঠাইছে 20 লাখ টাকা। এইভাবে পদ্মা সেতু করার আগেই, শুরু করার আগে 5,000 কোটি টাকা নাই। দিনের বেলায় দেখছি, আসরের আগেও দেখছি, অনেক জায়গা ফাঁকা খালি, অনেক জায়গা ফাঁকা খালি। খালি জায়গার দাম একরকম আর বাড়ির দাম আরেক রকম। সকালবেলা উঠে গিয়ে দেখি মাইলকে মাইল গরু উড়ে এলেছে, একবারে কলা গাছ লাগাই দিছে। দুর্নীতি কারে কয়? মুহতারাম হাজিরিন, সরকারের পক্ষ থেকে তদন্তকারী গেছে। তদন্তকারীরা দেখছে, আরে আগের দিনেও গণ নাই, দৌড় নাই, কিচ্ছু নাই, এখন সব গণ নতুন করছে। তো তদন্তকারীরাও লিখে দিছে বাড়ি। কেমনে জানেন? গড়ওয়ালাই নিছে 10 লাখ, আর তদন্তকারীরা দিছে 10 লাখ। বাস তদন্তকারী দিয়ে দিছে বাড়ি। এইভাবে দুর্নীতি করছে। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রের টাকা যখন রাষ্ট্রের কাজে ব্যবহার না হয়ে রাষ্ট্রের টাকা যখন দুর্নীতির মাধ্যমে পকেটে ঢুকবে, তখন আল্লাহর গজব একের পরে আসবে। এটা হলো 1 নম্বর অপরাধ। আল্লাহর নবী বলেন, মানুষ যখন রাষ্ট্রীয় টাকাকে রাষ্ট্রের কাজে ব্যয় না করে ব্যক্তিগত কাজে ব্যয় করবে, তখন সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখনই তার উপর খোদার গজব আসে। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামা।
আমানতের টাকাকে যখন মানুষ গনিমত মনে করে, কিছু তিতা কথা কমু আগেই বলছিলাম, মাহফিলের জন্য টাকা উঠাইছি, মাহফিলের সম্পূর্ণ টাকা আমার কাছে আমানত। যদি মাহফিল করার পরে সেই টাকা বাকি থাকে, সেটাও আমার কাছে আমানত। খেয়াল করেন, মাহফিলের জন্য টাকা উঠাইছি, এটা আমার কাছে আমানত। মাহফিলের যাবতীয় কাজে টাকা খরচ হবে, ভিন্ন কোনো খাতে খরচ করা যাবে না। ওই টাকা যদি মাহফিলের জন্য উঠে নিজের পকেটে ঢুকাই, তাহলে আমানতের খেয়ানত করছি। যদিও আমি মাহফিল করতেছি ক্ষুধার গজব উঠাইবার লাইগা, কিন্তু টাকা আত্মসাৎ করার কারণে নিজে ক্ষুধার গজব টাইনে আনতাছি। রাগ করলেন? মাদ্রাসার জন্য টাকা উত্তোলন করেছি, মাদ্রাসার জন্য টাকা খরচ করব। মাদ্রাসার টাকা খরচ না কইরা যদি মাদ্রাসার টাকা আমার পকেটে ঢুকাই, আমি জনগণের মাল আত্মসাৎ করলাম, আমি গুলুল করলাম, আমি খেয়ানত করলাম। আমার এই খেয়ানতের কারণে যদিও মাদ্রাসার কাজ করছি, যদিও মাদ্রাসার পিছনে শ্রম দিচ্ছি, কিন্তু টাকা আত্মসাৎ করার কারণে আমি ক্ষুধার গজবটাই নিয়ে আনতেছি। আপনারা মনে করবেন যে আপনারা বাদ দিয়েছেন কে? হ্যাঁ, কেউ বাদ নাই। মাহফিলের টাকা মাহফিলের কাছে খরচ করতে হবে, মাদ্রাসার টাকা মাদ্রাসার খাতে খরচ করবে। মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদের জন্য টাকা আমদানি করছে, এটা ক্যাশিয়ারের কাছে এই টাকা আমানত। এখন যদি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তিনজনে মিলিয়া মসজিদের টাকা দিয়া ব্যবসা করে, তাহলে আমানতের খেয়ানত করলো। কি রাগ করতেছেন? আরে আমি তো শুরুতেই কইছি কিছু তিতা কথা কমু, উচিত কথা কমু, কারণ এই কথাগুলো শুনতে হবে, না হলে বাঁচবো কিভাবে? মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা জায়েজ নাই, সভাপতির জন্য জায়েজ নাই, ক্যাশিয়ারের জন্য জায়েজ নাই, সেক্রেটারির জন্য ব্যক্তিগত ব্যবসা করা জায়েজ নাই। যদি ওই টাকা দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবসা করে, যে যখন প্রয়োজন হইব তখন খরচ করব, আপাতত আমি ব্যবসা করতে থাকি, তাহলে আমানতের খেয়ানত হবে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের বহু ব্যাংক আছে, এই ব্যাংকে মানুষের যেই টাকাগুলো জমা, এই টাকাগুলো মানুষের আমানত। ঠিক না ঠিক বলেন? বাংলাদেশের ব্যাংকগুলোতে যেই টাকা মানুষ জমা দিয়েছে, এই টাকাগুলো মানুষের আমানত। আমাদের দেশের চোরের দলেরা বাংলাদেশের বহু ব্যাংক এমন রয়েছে, যেই ব্যাংকগুলোর টাকা বিদেশে পাচার করে ব্যাংকগুলো খালি করে দিয়েছে। চোরের দলেরা এতদিন বুক ফুলায়া একদিকে চুরি করেছে, আবার দিনের বেলা বিচারও তারাই করেছে। আল্লাহু আকবার। আমাদের দেশের বহু চোর এমন রয়েছে, যেই চোরেরা এদেশের কষ্টের টাকা, আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক এমন আছে যারা বিদেশ থাকে, যারা সারাদিন কাজ করে রেমিটেন্স পাঠাচ্ছে দেশের উন্নয়নের জন্য। সেই টাকাগুলো আমাদের দেশের নির্দিষ্ট কিছু চোরের দলেরা ওই টাকা লইছেই, গরিব দুঃখী মানুষের জমাকৃত টাকা, ব্যাংকের টাকা, ওই টাকাগুলো বিদেশে পাচার কইরা বেগম পাড়ায় নিজস্ব ভবন বানাইছে। কত টাকা পাচার হয়েছে জানেন আপনারা? মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের কথা না, যে এই তথ্যগুলো দিয়েছে তারাই দিয়েছে, তাদের তথ্য। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে এখন বর্তমানে ঋণ আছে 3,50,000 কোটি টাকা, বৈদেশিক ঋণ 3,50,000 কোটি টাকা বৈদেশিক ঋণ। তার মানে আজকে যে শিশুরা জন্মগ্রহণ করেছে, ওই শিশুর উপরেও 2 লাখ টাকার ঋণ আছে। আমার উপরে তো 2 লাখ টাকা ঋণ আছেই। আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে, তার উপরেও 2 লাখ টাকা ঋণ আছে। 2 লাখ টাকার ঋণ 3,50,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট করে এগুলো বিদেশে পাচার করছে।
পাচারকৃত টাকার সংখ্যা কত জানেন? বিদেশে পাচারকৃত টাকার সংখ্যা হলো 28 লক্ষ কোটি টাকা। আমার মন গড়া না, সবগুলো আমার কাছে তথ্য দেওয়া আছে, তথ্য নিয়ে আইছি, কেউ দেখতে চাইলে দেখায় দিব তথ্য। 28 লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার করছে। তার মানে ওই টাকাগুলো যদি বিদেশে পাচার না করত, তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষ 2 লক্ষ টাকার ঋণের বোঝা টানবে দূরের কথা, প্রত্যেকের বাৎসরিক আয় থাকতো 16 লক্ষ টাকা। প্রত্যেকের বাৎসরিক আয় থাকতো 16 লক্ষ টাকা। এখন ঋণ হইল, আয় তো দূরের কথা, প্রত্যেকের গাড়ে ঋণ হইল কয় লাখ? 2 লাখ টাকা। আপনার গাড়েও 2 লাখ টাকা ঋণ, আমার গাড়েও 2 লাখ টাকা ঋণ, বৈদেশিক ঋণ। এগুলো বলেন দেখি, এই টাকাগুলো কোথায় গেছে? বিদেশ। আমার দেশের যুবকরা কষ্ট করে বিদেশ থেকে টাকা দেশে আনে, আর আমাদের দেশের সুরেরা দেশের টাকা বিদেশে পাচার করে। চোখ কান খোলা রাখতে হবে মুসলমান, চোখ কান খোলা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি, আল্লাহর নবী বলেন, যদি 1 নম্বর কাজ হলো, যদি রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাজে ব্যবহার না করে কেউ যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করে, আসমানি গজব একের পর এক আসতে থাকবে। 2 নম্বর হলো, যখন আমানতের খেয়ানত হবে, জনগণের টাকা যখন আত্মসাৎ করবে, দুর্নীতি করবে চোরের দলেরা, তখন একের পর এক আসমানি গজব আসতে থাকবে। 3 নম্বর আরেকটা কথা নবীজি বলছেন, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। যখন গান বাজনা, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, তখন একের পর এক খোদার গজব আসবে। আপনারা কিছু মানুষ বইলে থাকেন যে আমাদের এই অঞ্চলে মধুপুর বাজার, চরে, বীরে, বিভিন্ন ইউনিয়নের লোক মিলায়া একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম হইল অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি। তাদের কাজ হইল বিভিন্ন জায়গায় যদি অনৈসলামিক কার্যকলাপ হয়, তাহলে তাদেরকে বুঝায় শোনায় এই কাজ থেকে বিরত রাখা। যেমন বিভিন্ন জায়গায় গান বাজনার আয়োজন হয়, ওই গান বাজনাগুলো তাদেরকে বুঝায় শোনায় গান বাজনাগুলো বন্ধ করা হলো তাদের দায়িত্ব। এখন দেখেন, কিছু মানুষ বলে হুজুররা বড় হিংসুক, তারা মাহফিল করে, আমরা তো বাধা দিই না। তারা মাহফিল করে, আমরা বাধা দিই না। আমরা যদি একটু গানের ব্যবস্থা করি, হুজুররা দাঁড়ায় যায়। হুজুররা খুব হিংসুক। আবার কিছু মানুষ কয়, হুজুরে তোর এগুলো বন্ধ করার কি দরকার আছে? আমরা তো আপনারা এটাও যাই, আবার ওইটাও যাই। কথা বুঝেন? আমরা কোন ইসলাম এরকম কোন পক্ষপাতিত্ব পছন্দ করে না, একগুঁয়েমি পছন্দ করে না। আমরা সবার সাথে মিললে চলি। মাহফিল হইলে মাহফিলেও যাই, আবার গান হইলে গানেও যাই। ঠিক না বেঠিক? এরকম লোক আছে না নাই? আছে, আছে, আছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন একটা কথা, যখন গান বাজনা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর নবী বলেন একের পর এক তোমাদের উপর গজব আসবে। অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গান বন্ধ করতেছে হিংসার কারণে না, বরং নিজেরাও আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, তোমাদেরকেও আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য। ঠিক না ঠিক? গান বাজনা বন্ধ হচ্ছে কেন? গান বাজনা আমরা বন্ধ করতেছি, খোদার গজব যদি আসে আমরাও যাতে বাচ্চা যাই, তোমরাও যাতে বাচ্চা যাও। আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বন্ধু। এই জন্যই তো চাচ্ছি তোমাদের উপর খোদার গজব যাতে না আসে। আপনারা একটা উদাহরণ দিই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিছু মানুষ সামুদ্রিক সফর করতে যাচ্ছে, সামুদ্রিক সফর। এখন যেই জাহাজ দেয়া যাবে, এই জাহাজটা হলো 2 তলা বিশিষ্ট জাহাজ। এখন তারা লটারি দিছে, কারা উপরে থাকবে আর কারা নিচে থাকবে। লটারি দেওয়া নির্ণয় হয়েছে, কিছু মানুষ 2 তলায় থাকবে আর কিছু মানুষ নিচতলায় থাকবে, নির্ণয় হয়েছে। এখন
দুতলার মানুষের খাবার পানিও দুতলায়, নিচতলার মানুষের খাবার পানিও দুতলায়। এখন নিচতলার মানুষ খাবার পানির জন্য বারবার দুতলায় যেতে হয়। আরেকদিন বসে চিন্তা করতেছে, আচ্ছা আমরা যে বারবার পানির জন্য দুতলায় যাই, এটা তো আমাদেরও কষ্ট, আর তাদের কাছে যে বারবার যাই এটা তো তাদেরও কষ্ট, এটা উভয় দলের কষ্ট। তা আমরা এমন একটা কাজ করি যেই কাজ করলে তাদেরও কষ্ট হয় না, আমাদেরও কষ্ট হয় না। কি করা যায়? তো সিদ্ধান্ত নিছে, আমরা যেহেতু নিচতলায় থাকি, নিচতলাতে একটা তক্তা উঠায় নাই। কি নিছে? নিচতলা থেকে একটা তক্তা উঠায় লাই, তাহলে নিচতলাতে পানি উঠবে, এই পানি আমরা ব্যবহার করব, আর দোতলায় যাওয়া লাগবে না। সিদ্ধান্তটা সঠিক না ভুল? আপনারা কি বলেন? এটা মুক্তির সিদ্ধান্ত না ধ্বংসের সিদ্ধান্ত? এখন যদি উপরতলাওয়ালারা যদি এই সিদ্ধান্ত মান্য নেয়, নিচতলার সিদ্ধান্ত যদি উপরতলাওয়ালারা মান্য নেয়, কি কোন লঞ্চ পানির উপরে থাকবে না ডুববো? আরো জোরে কোন? এখন ডুবলে নিচতলাওয়ালারা ডুববো না উপরতলা সহ ডুববো? এখন নিচতলা যখন ডুবে আর উপরতলাও যখন ডুবে, আর উপরতলাওয়ালারা যদি বলে ওরে লঞ্চ আমরা ঠিক করতেছস না, আকাম তো আমরা করি নাই, করছে নিচতলার মানুষ, আমরারে ডুবাস কে? আমরার কে লাগে ডুবাস? কোন দেখি এই যুক্তি ঠিক হইব? আরো জোরে কোন? না, ঠিক হইতো না। কারণ খুদার গজব যখন আইব, লঞ্চ যখন ডুববো, তখন নিচতলার মানুষও ডুববো, যারা আকাম করছে তারাও ডুববো, আর উপরতলারাও ডুববো। কারণ এই কাজ করতে তারা কি দেয় নাই? বাধা দেয় নাই। যারা গান বাজনার আয়োজন করে তাদের উপরে খুদার গজব আসবে। আমরা যদি বাধা না দেই তাহলে আমাদের সহ ধ্বংস করা হবে। এই জন্য আমরা নিজেরাও বাঁচতে চাই, তোমাদেরকেও বাঁচানোর চেষ্টা করছি। আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের ভাই। ঠিক না ঠিক বলে? আল্লাহর নবী বলেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, তখন আসমানি গজব একের পর এক আসবে। শুধু তাই নয়, তিনটা গেল, তিনটা। 4 নম্বর হলো ওয়াশুরিবাতিল খামরু, যখন মদ্যপান বেড়ে যাবে, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে একের পর এক গজব আসতে থাকবে। মদ পান করবে যখন, মদ কেমনে পান করবে জানেন? নাম ফাল্টায় লাইব। মদ রে মদ কইতো না, অন্য নাম কইব। এখন মদ কয় না, কয় হিরোইন খায়, কয় গাঁজা খায়, ইয়াবা খায়, ইয়াবার নাম ফাল্টায় রাখছে বাবা। এবারে কি রাহে এখন? বাবা। কি কোন নাম আছে না ফাল্টায় লাইছে? জিনিস একটাই। মদ খাইলে যেমন নেশা আসতো, ইয়াবা খাইলেও নেশা আসে, গাঁজা খাইলেও নেশা আছে, বাবা খাইলেও নেশা আছে। এই সবগুলো নাম পাল্টায়া কোনোটার নাম রাখছে ইয়াবা, কোনোটার নাম গাঁজা, কোনোটার নাম বাবা, কোনোটার নাম হিরোইন, কোনোটার নাম অন্য কিছু। ঠিক না ঠিক বলেন? এইভাবে যখন নেশার পরিমাণ বেড়ে যাবে, যখন মানুষ নেশা খাবে, আহা, একটা উচিত কথা কইতাম, আরো জোরে এখন রাগ করবেন। আঙ্গর দেশে একটা ভ্রান্ত দল আছে, হিজবুত তাওহীদ বাংলাদেশ, আছে না নাই? সবাই জানেন না? অনেকেই জানেন। হিজবুত তাওহীদ বাংলাদেশ, আমার জানামতে আমাদের এলাকায় যারা হিজবুত তাওহীদ বাংলাদেশ এই সংগঠনের সাথে যারা জড়িত, সবচেয়ে বেশি ইয়াবাখুর হলো এরা, সবচেয়ে বেশি বাবা খায় এরা। এরা ইয়াবা আমদানি করে, এরা বাবা আমদানি করে, এরা নেশা আমদানি করে, এরা হিরোইন আমদানি করে আমাদের সমাজে। অথচ এরা বলে ইসলামী দল। কি দল এরা? ইসলামী দল বলে এরা। আল্লাহর নবী বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি। 3 ব্যক্তির উপরে রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা মদ সেবন করে, যারা মদ তৈরি করে, যারা মদ বিক্রি করে, যারা মদের সন্ধান দেয়, যারা মদের সাথে মদের ব্যবসা করে, মদের সাথে যাদের সামান্যতম সংশ্লিষ্টতা রয়েছে, এই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাত হারাম। এদের জন্য আল্লাহর জান্নাত হারাম।
আছে না নাই? আরো যেরকম আমার জানা মতে মধুপুর বাজারে কিছু কিছু একবারে সীমিত 2-3টা দোকান এমন আছে যারা বিভিন্ন জিনিস, নেশা জাতীয় জিনিস বিক্রি করে, খুব সেইবে, খুব গোপনে। এই তত্ত্বগুলো আমাদের কাছে আসে। মাইক যেহেতু বাজারেও লাগানো আছে, মাইক যেহেতু বিভিন্ন জায়গায় লাগানো আছে, আমি অনুরোধ করব মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছে নেশা জাতীয় জিনিস বিক্রি করা ছাড়েন, আর না হয় অদূর ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা জবাবদিহিতা নেব। এই নেশাখোররা নেশা করে, এই নেশাখোররা যতদিন নেশার টাকা থাকে ততদিন নেশা করে, যখন নেশার টাকা না থাকে তখন রাস্তাঘাটে ছিনতাই করে, নিরীহ মানুষের পথ আটকে ধরে মানুষের কাছ থেকে ছিনতাই করে এরপরে নেশা করে। এই নেশাখোর গাঁজাখোররা ইদানিং আমাদের দেশে আবার আরেকটা শুরু হয়েছে, কুন্ডা থেকে কুন্ডা কুইতাম কোন দিকে, কিছুদিন ধরে গরু চুরি শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক কন? এই গরু চুর কারা করে? আমার ধারণা এই নেশাখোররা নেশার টাকা না ভাইয়া এখন মানুষের গরু চুরি করে। ঠিক না বেঠে? এই যে মোটর আছে না, মোটর, আল্লাহ, আমার বড় ভাইয়ের মোটরও নিয়ে গেছেন, নতুন মোটর। সুরের কোনো ধর্মকর্ম নাই। আরে বুঝার তো দরকার, মুফতি সাহেবের বাড়ি কেল্লাকে চুরিটা করি, এই চলে গেছে গা কম দেই। অনেকের মোটর চুরি হয়ে গেছে, অনেকের গরু চুরি করতেছে, অনেকের এরকম ভাবে গ্রিল কাইটা ভিতরে চুরি করতেছে। এই চুরগুলো করতে আইছে বিদেশ থেকে, এটি নাঙ্গর দেশে আছে, এটি আঙ্গর দেশে আছে। এগুলো অধিকাংশগুলো হইল বাবাখুর। আপনি যদি ধরলে বুঝবেন যে এটি আসলে বাবাখুর। বাবার টিহা পাই না, এবার টিহা পাই না, মদের টিহা পাই না, গাঞ্জার টিহা পাই না, এখন কি করবে? এখন চুরির ব্যবসা শুরু করছে। ঠিক না বেঠে? এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি বলছেন যখন এরকম নেশার পরিমাণ বেড়ে যাবে, মদ্যপান যখন মানুষের ভিতরে বেড়ে যাবে, তখন আসমানি গজব একের উপর এক আসতে থাকবে, রেডি থাকবো। আমাদের দেশের সরকারে দুর্যোগ মোকাবেলা করবে। দুর্যোগ মানে আল্লাহর গজবের কি করবে? তারা মোকাবেলা করবে। আল্লাহর গজবের মোকাবেলা করার শক্তি পৃথিবীতে কাহারও আছে? আরো জুড়ে বলেন, কাহারও না। আরে দুর্যোগ যে সমস্ত কারণে আসে, আল্লাহর গজব যে সমস্ত কারণে আসে, এগুলো বন্ধ করে দাও, তাহলে মোকাবেলার প্রশ্নই আসে না। চুরি করা বন্ধ করো, আমানতের খেয়ানত করা বন্ধ করো, দেশের টাকা লুটপাট করা বন্ধ করো, বিধবা ভাতা খাওয়া বন্ধ করো, ইয়েতিমের ভাতা খাওয়া বন্ধ করো, বাথরুম খাওয়া বন্ধ করো। বাথরুম খাওয়া বুঝেন নাই? বাথরুমের লাগে টাকা বরাদ্দ হয়েছে, এইটা হ্যাঁ খাইয়া লাইছে, তো হ্যাঁ কি খাইছে? বাথরুম খাইছে। বাথরুম খাওয়া বন্ধ করো, তাহলে ভালো হয়ে যাবে। ঠিক কিনা কন আপনারা? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন আল্লাহর গজব কেন আসে? তার কয়েকটা কারণের মধ্যে আরেকটা কারণ হলো বড়ই দুঃখের বিষয়, বড়ই আফসোসের বিষয়। ওয়া আক্কা উম্মাহু ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। মানুষ যখন তার স্ত্রীর কথা মোতাবেক চলে আর মা বাবার নাফরমানি করে, মায়ের নাফরমানি করে, স্ত্রী যা বলে তাই বিশ্বাস করে, জন্মদাতা মাকে বিশ্বাস করেন, মায়ের কথার প্রতি তার কোনো বিশ্বাস নাই। আল্লাহ নবী বলেন, যখন এই পরিস্থিতি আসবে, আমার উম্মতেরা যখন এই কাজ করা শুরু করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব আসবে। হইতেছে কি না? আরো জোরে কোন। আমার স্ত্রী হলো আমার সুখের সঙ্গী। আহা, আমি ভালো চলি, ভালো খাই দেই কে? আমার শ্বশুরে তার মাইয়াডারে আমার কাছে কি দিছে? বিয়া দিছে। ঠিক না বেঠিক কোন? না আরো কিছু কইবেন আপনারা? আমার মা বাবা আমারে পড়াশোনা করাইছে, আমার চাকরি বাকরি হয়েছে,
আমার ইনকাম ভালো, সব কিছু আমার শ্বশুর দেখছে, দেখার পরে রাজি হয়েছে তার মাইয়াডারে আমার কাছে বিয়া দিবে। এখন সেই মাইয়া আমার আপন হয়ে গেল, আমার খুব কাছের হয়ে গেল, আমার দিনের মানুষ হয়ে গেল। যারা আমাকে এই পর্যন্ত পৌঁছাইছে, যারা প্রতিটি রাত্রে তাহাজ্জুদের সময় উইটা দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান আমার দিলদারে যেমনে ঠান্ডা রাখছে, সারা জীবন আমার সন্তানের দিলদারে ঠান্ডা রাখো। যারা এইভাবে আমার জন্য দোয়া করে, আমার জন্য মায়া কান্না করে, তাদের সাথে আমি বেঈমানি করছি, ঠিক কিনা বলেন? নবী বলেন এইভাবে যখন বেঈমানি করবে তখন খোদার গজব অপেক্ষা করো। কি হইব জানো? আহা, মা বাবার সাথে নাফরমানি করবা, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাইবা, মা বাবার সাথে নাফরমানি করবা, এমন জটিল কঠিন রোগে আক্রান্ত হইবা, বাংলাদেশের ডাক্তার তো দূরের কথা, সারা দুনিয়ার ডাক্তার মিলেও তোমার চিকিৎসা করতে পারবে না। হঠাৎ করে তুমি ভালো এক জায়গায় বইসা রইছো, বসার ভিতরেই তুমি শেষ, ঘুমাইছো সুস্থ অবস্থায়, আর জাগতে পারবা না। এমন ভাবে খোদার গজব তোমার উপর চলে আসবে, তোমার হায়াতের বরকত চলে যাবে। লম্বা হায়াত পাইলেও এই হায়াত দিয়া তোমার কোনো কাজ হবে না, কাজ হইব না। ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, শুধু তাই না, এরপরে নবী বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু। বন্ধু বান্ধবের কাছে ডাকবে, বন্ধুরে কাছে ডাকবে, জন্মদাতা বাবারে দূরে সরায় দিবে। বন্ধু, আশ্চর্য লাগে, আমার বাচ্চা পরে কেবল এইমাত্র কোরআন শরীফ লইছে, নাজেরা করে, বয়স হলো 7 বছর। হ্যাঁ, আমারে মাঝে মধ্যে বাচ্চা 2-3 বাচ্চা দৌড়ে আমার সামনে আনে, আইনা কয় আব্বু এরা আমার বন্ধু। বাবারে বাবারে, এই জীবনে এগুলো এখনো কেউ বন্ধু বানাইবার পাইলাম না, আর হেতে এখন এই বন্ধুর কয়েকটা বানাই লাইছি, ঠিক না ঠিক? আরে স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, দেখবেন কয় আমার ফ্রেন্ডস, ঠিক না বেটি? ছেলেরা কয় আমার ফ্রেন্ডস, মেয়েরাও বলে আমার ফ্রেন্ডস। এখন তো উল্টা পাল্টাও চলতেছে। আগে দেখছি ছেলেরা ছেলেরা বন্ধু, মেয়েরা মেয়েরা বান্ধবী, এখন ছেলে মেয়ে বন্ধু, ঠিক না বেটি? তো খুদার গজব আইতো না কি আইব? শুনেন একটা কথা, আমি যখন পদ্মার ওই পারে থাকি, একদিকে পদ্মা নদী আর একদিকে আরিয়াল খাঁ নদী, 2 নদীর মাঝখানে হইল আমার মাদ্রাসা। এক বছরে এমন হয়েছে আরিয়াল খাঁ নদী খুব ভাঙে, এক বছর এমন হয়েছে ভাঙতে 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 প্রায় 1 কিলোমিটার আমার মাদ্রাসার দিকে চলে আসছে। মাদ্রাসা থেকে আরিয়াল খাঁ নদীর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। মনে হচ্ছে হয়তো এই বছরে পুরা মাদ্রাসাটা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, অথবা আগামী বছরে এই মাদ্রাসা শেষ হয়ে যাবে, নদীতে বিলীন হয়ে যাবে। খেয়াল করেন তো, ঠিক এমন সময় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির বড় ছেলে হাফেজ উমর আহমদ সাহ রহমতুল্লাহি আলাই কিছুদিন আগে মারা গেছেন, কয়েক বছর হয়েছে মারা গেছেন। উনাকে আনা হয়েছে। উনি আসার পরে নদীর পারে আইসা, কথাগুলো মনে থাকে, নদীর পারে আইসা দোয়া করছে, খুব কান্নাকাটি করছে, দোয়া করছে। দোয়া করার পরে সবাইকে বলছে, হে উপস্থিত যারা আছো শুনে রাখো, আজ থেকে নদীর ভাঙ্গন বন্ধ করে গেলাম, আজ থেকে নদীর ভাঙ্গন বন্ধ করে গেলাম, আর নদী ভাঙবে না। তবে 2টা শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত হইল নারীরা যাতে নদীতে আইসা গোসল না করে। কি শর্ত বলেন? মহিলারা যাতে নদীতে আইসা গোসল না করে। আমাদের দেশে এটা নাই। এখনো পদ্মার ওই পারে বহু মহিলা এমন আছে নদীতে গোসল করে ভিজা শরীর দেয়া বাড়িতে যায়। মহিলারা যাতে নদীতে গোসল না করে। 2 নম্বর শর্ত হলো যুবক যুবতীরা যাতে নদীর পারে ঘোরাফেরা না করে। এই 2টা শর্ত যতদিন মানবা ততদিন পর্যন্ত নদী আর ভাঙবে না। যখন এটা অমান্য করবা, ভঙ্গ করবা এই 2 শর্ত, আবার নদীর ভাঙ্গন শুরু হবে। এই 2টা কথা বলে হুজুর চলে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যেই বলছেন
বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন বান্দার হাত আর নিজের শক্তিতে চলে না, আল্লাহর কুদরতি শক্তিতে চলে। বান্দার পা বান্দার শক্তিতে চলে না, আল্লাহর কুদরতি শক্তিতে চলে। বান্দার মুখ তখন বান্দার শক্তিতে চলে না, আল্লাহর কুদরতি শক্তিতে বান্দার মুখ চলে। বান্দার চোখ তখন তার নিজস্ব চোখ থাকে না, আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। আল্লাহর ওলি তার মুখ দিয়ে বলে নাই, আল্লাহর কুদরতি জবান দিয়ে সে বলেছে, যতদিন পর্যন্ত দুই কাজ না করবা যতদিন পর্যন্ত দুই কাজ পরিহার করবা ততদিন নদী ভাঙবে না। আল্লাহর মেহেরবানিতে কখনোই নদী ভাঙবে নাই। এখন আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে ওই 2 টাকা চলে কিনা? কয় অহরহ চলতেছে। কি চলতেছে বলেন? অহরহ চলতেছে। তার মানে হলো আবার যখন নারী পুরুষ যুবক যুবতীরা যখন নদীর পারে ফিল্ডিং মারা শুরু করছে, ফিল্ডিং মারা, আমি ফিল্ডিং মারাই কই, একসাথে ঘোরা হাতে দুইটা ঘোরাফেরা করা নদীর পারে, এইটা যখন শুরু করছে, আবার মহিলারা যখন নদীর মধ্যে গোসল করা শুরু করছে, আবার আল্লাহ পাকের গজব শুরু হয়েছে, নদীর ভাঙ্গন শুরু হয়েছে। যেখানে অশ্লীলতা হবে সেখানেই খোদার গজব হবে, যেখানেই অশ্লীলতা আসবে সেখানে ভূমিধস হবে, যেখানে অশ্লীলতা আসবে সেখানে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ আসবে যেই রোগের নাম আমরা তো শুনি নাই, আমাদের পূর্বপুরুষও শুনে নাই। ঠিক না ঠিক বলেন? 2020 সালের কথা আমরা কেউ বলবো না। কিসের সাল এটা? করোনার সাল। কিসের সাল? করোনার সাল। আপনারা কি জানেন পুরা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কোন রাষ্ট্রগুলো? যেই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি অশ্লীলতা, যেই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি বেহায়াপনা ছিল, যেই রাষ্ট্রগুলোতে ফ্রি সেক্স ছিল, মানে ইচ্ছা করলে নারী পুরুষ যেখানে সেখানে ইচ্ছা তারা তাদের যৌন চাহিদা পূরণ করতে পারে, যৌন স্বাধীনতা ছিল, ওই রাষ্ট্রগুলোতে করোনা ভাইরাস সবচেয়ে বেশি আক্রমণ করেছে। ওই রাষ্ট্রগুলোর সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসের শিকার হয়ে মারা গেছে। মুসলিম রাষ্ট্রগুলোতে একেবারে কম সীমিত। মুসলিম রাষ্ট্রগুলোতে এগুলো মরতো না যদি কিছু নামদারি মুসলমানরা মুসলিমদের থেকে এই অশ্লীলতা বেহায়াপনাকে যদি হাওলাত করে না আনতো। ঠিক না ঠিক বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, মানুষ যখন এই গুনাহের কাজগুলো করতে থাকবে তখন নেকের পরে এক আসমানি গজব আসবে। শুধু তাই নয়, আর একটা বলেছেন, ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, মানুষ খারাপ কাজ করবে, আমার উম্মত যদি সেই খারাপ কাজের প্রতিবাদ না কইরা তার খারাপি থেকে বাঁচার জন্য যদি তারে সম্মান করে, তখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব আসবে। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, একটা উদাহরণ দেই আপনাদেরকে। উদাহরণস্বরূপ এই যে মধুপুর মসজিদ, মধুপুর বাজার কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদে শুক্রবার দিন, এই উদাহরণ এটা, শুক্রবার দিন জুম্মার নামাজের পরে একজন জুতা চুর ধরা খাইছে। কি ধরা খাইছে কোন? জুতা চুর। জুতার দাম হইল মাত্র 100 টাকা। কত টাকা? 100 টাকা। 100 টাকা দামের জুতা চুরি করছে একজন চুরে। জুতা লইয়া যখন যায় তখন দইয়া লাইছে, ধরা খাইয়া গেছে। ধরা খাওয়ার পরে যেই বেটা জিন্দিগিতে একটা মশাও মারে নাই, হে বেটাও 2-3টা ঘুষি মারছে। খেয়াল করিলেন আপনারা? হে বেটাও কি মারছে? 2-3টা ঘুষি মারছে। এইবারে পরবর্তীতে ওই জুতা চুরের 100 টাকার দামের জুতা চুরি করার কারণে সবাই মিললে তো মারছেই, শেষে জুতা দিয়ে আরো 50টা বাড়ি দিছে। কয়টা বাড়ি দিছে? 50টা বাড়ি দিছে। এখন আপনারা কোন জুতার দাম কত? আরো জুড়ে কোন? জুতার বাড়ি খাইলো কয়টা? 50টা। জুতার দাম 100 টাকা, জুতার বাড়ি খাইলো 50টা। আরো অনেক মানুষের ঘুষি খাইলো ফাউ ফাউ। ঠিক না বেঠি? আচ্ছা, 100 টাকা দামের জুতা চুরি করার কারণে যদি তার জুতার বাড়ি 50টা দেয়, হিসাব করেন আপনারা, তাহলে যারা আমাদের দেশের হাজার হাজার টাকা চুরি করে বিদেশে নিছে, হেরারে জুতার বাড়ি কয়টা দেওয়ার দরকার? না, এখন আর কিছু কইতেন না। না, এতে কইেন না হুজুর, এটি কইেন না হুজুর। হ্যাঁ, কিন্তু দিছেন। হ্যাঁ, মোহতারাম হাজিরিন, এখানেই সমস্যা।
50 টাকায় 100 টাকা দামের জুতা চুরি করার কারণে 50টা বাড়ি দিছি তারে। কিন্তু যারা আমাদের হাতে নাতে ধরা খাইছে, আমাদের ফাইল আটকায় যারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে, যারা সমাজের লক্ষ লক্ষ টাকা মারছে, যারা সমাজের উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে, আমরা জেনে সরেও তাদের প্রতিবাদ করব দূরের কথা, কোনদিন প্রতিবাদ তো করি নাই। সকাল বিকাল 2 বার সেলুট জানাইছি তাদেরকে। ঠিক না ঠিক বলেন? নবী বলেন, এইভাবে যখন অপরাধের প্রতিবাদ না করে বরং তার খারাপি থেকে বাঁচার জন্যে উকরিমার রাজুরু মাখাফাতা শাররিহি, আমার উম্মত যখন তাকে সম্মান করা শুরু করবে, জুতার বাড়ির পরিবর্তে যখন তাকে সেলুট জানাইবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, গজব। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো, রক্তিম বন্ডের বাতাস আসবে, অগ্নিঝড় আসবে তোমাদের উপরে। অপেক্ষা করো, কাসপান, শিলা বৃষ্টি আসবে, পাথর বৃষ্টি আসবে। অপেক্ষা করো, মাসখান, তোমাদের চেহারা শুকর এবং বানরে পরিণত করে দেওয়া হবে। অপেক্ষা করো, ফাসখান, জমে ভূমি ধস হবে। শুধু তাই নয়, ও আয়াতিন তাতাবাউ, একের পর এক নিদর্শন, আল্লাহর গজব আসতে থাকবে একের পর এক। কিভাবে? কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, একটা তসবির দানার সুতা কেটে দিলে যতক্ষণ পর্যন্ত দানা পড়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত দানা পড়তেই থাকে। ঠিক তেমনি ভাবে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো না ছাড়বে এবং তওবা না করবে, একের পর এক আমার গজব আসতেই থাকবে। রাগ করলেন? আর যেরকম রাগ করলেন, তাহলে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো কি আমরা বলি, এগুলো সব হলো আল্লাহর গজব। ঠিক না বেঠে? আল্লাহর গজবের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীতে কাহারও আছে? কাহারও নাই, কেউ মোকাবেলা করতে পারবে না। হ্যাঁ, কিছু কাজ আছে, কাজ করলে আল্লাহর গজব কি হয়ে যাবে, এমনিই বন্ধ হয়ে যাবে। সেটা হলো যেই কাজগুলো করতেছে এটা ছাইড়া দেওয়া। 2 নম্বর হলো খাঁটি মনে তওবা করে ফেলা। 3 নম্বর হলো আর জীবনে করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।